করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে তো আরও সুন্দর আছি, আরও ভালো আছি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় সুস্থ থাকো, ভালো থাকো। বিশেষ করে তোমাদের মন যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আমি তো নিচে ব্রাশটা করে নিয়েছিলাম। ও গিয়েছিল তখন একটু জেঠিমাদের বাড়িতে। মেয়েকে নিয়ে এসে তারপর ওকে ব্রাশটা করিয়ে দিলাম, সকালে যা যা কাজ। আর গাছে না অনেকগুলো করলা হয়েছিল, খুব বড় বড় সাইজের করলা হয়েছে। তো মা পারছিল, মাকে একটু হেল্প করলাম। তো ওই লাঠিটা একটু ধরে দিলাম। তো মা অনেকগুলোই বেশ হয়েছিল, সবগুলোই পেরে নিল। তারপর মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম, চা বিস্কুট খাওয়াচ্ছিলাম, কিন্তু ও খেলো না। তো খায়নি, সেই জন্য ওর জন্য আলাদা করে একটু ডিম সেদ্ধ করলাম। তো ডিম সেদ্ধটা যখন নিয়ে বসলাম, ও তো খুব খুশি হয়েছিল আর ডিমটা খেয়ে নিয়েছিল। তো এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো আগে থেকে এখন কিন্তু অনেক সুন্দরভাবে খেয়ে নেয়, অতটা কিছু বায়না করে না। তো কুহু সোনা দেখো কি কষ্ট, ও দাঁত নড়ছে। আর মেয়ের আমার যখনই দাঁত নড়েছে না, তখনই দুটো করে একসাথে। তো এখনও তাই অবস্থা, নিচে দু সাইডে দুটো দাঁত একসাথে নড়ছে। তো একটা একটু বেশি নড়ছে আর একটা একটু হালকা নড়ছে। তো মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার দাঁতটা দেখি নড়ছে নাকি। তো সেই জন্য আমাকে দেখাচ্ছিল। আর দেখো ঘুমাচ্ছে, কারণ রাতে ঘুম হয়েছিল, কিন্তু সকালে উঠে একটু শরীরটা কেমন কেমন মনে হচ্ছে। তো বলতে পারছে না যে কি কষ্ট হচ্ছে। দেখো একটু হালকা ঘুমিয়েছে, তারপর উঠেই একদম সোজা হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক এবার হাঁটাহাঁটি করবে, দেখেছো? ওইভাবে টলছে। তো বলছি বারবার যে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কিন্তু ও তো শুনবে না। ওর যা মনে হবে, তো মানে হাঁটাচলা করবে মানে তো করবে। ঘরের ভেতর টিভিটা চলছিল, তো ও গিয়ে দাঁড়িয়ে ওখানে দেখছে। আর মেয়েকে একটু হাসি খুশি রাখার জন্য দেখো লুকোচুরি খেলছিলাম। ও ঘর একবার, এই ঘর একবার, দরজার পেছনে লুকাচ্ছিলাম, আর ও এসে আমাকে খুঁজে বের করছিল। তো এটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ। ও কিন্তু লুকোচুরি খেলতে পারতো না আগে, মানে বুঝতো না যে মাকে আমাকে খুঁজতে হবে, আর খুঁজে বের করতে পারতো না। এখন কিন্তু খুব সুন্দর খুঁজে বের করে আমাকে। আর সত্যি আজকে একটা এত খুশির খবর শোনাবো তোমাদেরকে, না তোমাদেরও মনটা ভরে যাবে। তো দেখো তারপর ওকে মুড়ি খাওয়াচ্ছিলাম। তো আমিও খাবো, একসাথে মাখিয়ে নিয়েছিলাম। তো সবসময় এটাই করি, অনেকটা মাখিয়ে নিই, তারপর মা মেয়ে একসাথে দুজনে খেয়ে নিই। কাজটাও কি হবে, হালকা হয়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে গেল। তারপর দেখো বায়না শুরু হলো, ওই জেঠিমাদের বাড়িতে যাবে। আর ওদের বাড়িতে এখনও তো বাঁশগুলো আটকানো আছে। ও মানে কি আমি ভুয়া মানে যেতে দিতে কি সাহস পাচ্ছি না, যদি পড়ে যায়। তো দেখো মেয়ে তো হাত ধরে টানাটানি করছে, কিছুতেই ছাড়ছে না, আমাকে যেতেই হবে। তারপর আমি একটু ওর সাথে হাসি মজা করলাম, আর ওর সাথে কথা বলছিলাম। স্নান করে আসলাম, স্নান করে এসে ওকে বলছিলাম পাপা বলো, পাপা বলো। ও তো মানে যখনই বলে ও কিন্তু যতটা পারে চেষ্টা করে বলে। আর দেখো শরীর থাকলেই কিন্তু ওঠানামা হবে, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো তাই মেয়ের একটু শরীরটা, মানে শরীর খারাপ বলবো না, ও কেমন একটু চুপচাপ হয়ে আছে, মানে একদম মুখ বন্ধ চুপচাপ করে আছে। তো মা কখনো সময় দিচ্ছে, আমিও কখনো সময় দিচ্ছি। আর দেখো ওই দেখো দাঁতটা দেখাতে বলছিলাম, ও দাঁতটা দেখাচ্ছিল। ওকে যতবার বলছি দেখি তোমার দাঁতটা নড়ছে, আর একটু নাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ভেঙে যাবে, তো তোমার ব্যথাটা কম লাগবে। হয়তো দাঁতে ব্যথা করছে, সেই জন্য এতটা শান্ত ধীর চুপচাপ হয়ে আছে। মানে অনেকটাই চুপচাপ, শান্ত ধীর সেটা তো আলাদা, একদম চুপচাপ হয়ে আছে। তো ওকে ভাত খাওয়াচ্ছিলাম, আর মাংস হয়েছিল। মাংস খেতে মেয়ে কিন্তু খুব পছন্দ করে। ও তো ভাত মুড়ি সবই সারাদিনে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক ছিল। আর হ্যাঁ, শরীর থাকলে সত্যি আমারও একটু গলাটা খুসখুস করছে, আর খুব মানে কাশিটা হচ্ছে। এমনিতে কোনো সমস্যা নেই, ব্যথা নেই, খাওয়া দাওয়াটাও মানে করতে পারছি। গলায় চাকে ঘা হয়ে যেত টনসিলে, তো সেই সমস্যা হচ্ছে না, শুধু একটু খুসখুস করছে আর কাশিটা হচ্ছে। তো মেয়ের মন ভালো করতে দেখো বই নিয়ে বসে পড়েছে, আর বই পেন খাতা মেয়ে তো খুব ভালোবাসে। আর যখনই একটু একটু মানে মনটা একটু দেখি খারাপ হয়ে গেছে, একটু শব্দ করছে, তখনই বলি আসো বই নিয়ে আসো, বই পড়াবো। তো আমার ডিউটি শেষ, দেখো আমি উঠে গেলাম। এবার মা আসলো, মা একটু করে ভাজা খাচ্ছিলো আর নাতনিকে বই পড়াচ্ছিল। আর মা এসেছে না, ঠাম্মি বই পড়াচ্ছে, সেই জন্য আনন্দ হচ্ছে, হাত নাড়াচ্ছে। আর আজকে সব থেকে যেটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা খবরটা দেবো তোমাদেরকে, যে আমার সত্যি সুখবরটা হলো যে
মেয়ে তো আগে অনেক থেরাপি করিয়েছিলাম যখন বনহুগলিতে, তারপর সেই সিএমসি ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজে যখন গিয়েছিলাম, অনেক তো থেরাপির কথা বলেছিল, অনেক রকমের থেরাপির কথা বলেছিল। তো মেয়ে যেহেতু সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না, মানে আঁকা বাঁকা রাস্তা কিংবা সরু রাস্তায় হেঁটে যেতে পারে না, তো সেই জন্য অনেক রকমের থেরাপি ছিল। সাইডে সাইডে সোজা সোজা আঁকা বাঁকা রাস্তা বানিয়ে, ছাদের ওপর ইট দিয়ে বানিয়ে অনেকবার চেষ্টা করেছিলাম, বছরের পর বছর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, মানে ও পারেনি করতে। এমনও হয়েছে যে খাবারের থালার ওপরে পা দিয়ে চলে গেছে, মানে ও সোজা সোজা রাস্তা ধরে যাবে। ওর কোনো তো আই কন্ট্যাক্ট অতটা ছিল না, মানে ছিল না বলবো না, ছিল, কিন্তু ব্রেন কাজ করতো না, যেটা আমি হাতে ধরবো, এইখানে পাটা দেবো, চোখে দেখবো। দেখো জেঠিমাদের বাড়িতে এতদিন আমি যেতে দিইনি, হঠাৎ করে দেখলাম ও একদিন অর্ধেকটা চলে গেছে। তারপর ভাবলাম যে ছেড়ে দিই, দেখি একটু কি করে। দেখছি কত সুন্দর, দেখো পা ফেলছে, দেখো একদম যেখানটা মানে সমান রাস্তা আছে সেখানে কিন্তু পা ফেলছে, আর পরের পর বাঁশগুলোতে হাত দিয়ে ধরছে। এটা কিন্তু ছোট কথা নয়, এটা অনেক বড় ইমপ্রুভ, মানে ওর পা, হাত আর ব্রেন আর চোখ একসাথে কাজ করছে। দেখো এটা কিন্তু হঠাৎ করে, এটা কালকে আমি ভিডিওটা করেছি, তো তোমাদের সাথে শেয়ার করব বলেই। তো মেয়ে দেখো বুদ্ধি করে কেমন ওখানটায় সোজা গিয়ে দাঁড়ালো, তারপর ওখানটা ফাঁকা আছে, মানে বড় ফাঁকা আছে, সেই জন্য ওখান দিয়ে বেঁকে তারপর দেখো ঘরের ভেতরে ঢুকছে। তো আমি তো ভাবতেই পারিনি, মা, জেঠিমা, পিসি, জেঠু, বাপি সবাই কিন্তু ভয় করে, ওখানে যেতে দিচ্ছি না এই কয়েকদিন, সেই বাঁশ দিয়ে ঘিরে রাখি না, আর গেট বানানো হয়েছে এই জন্যই, ও পড়ে যাবে, তো যেতে দিচ্ছি না সেই জন্য। কিন্তু এখন যা দেখলাম যে ও যেতে পারছে, আর কিন্তু মানা করিনি, ওকে ছেড়ে দিই, ও একা একাই চলে যাচ্ছে, ও একা একাই চলে আসছে। তো সত্যি আমার বড়ই আনন্দের দিন, এত খুশি আছে আমি, এত খুশি হয়েছি কি বলবো। তো তারপর ওকে নিয়ে আসলাম বাড়িতে, মানে আমি একটু নিয়ে আসলাম, এটা প্রথমবার তো নিয়ে আসলাম, আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমার খুশির খবর এইটাই। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক করে কমেন্ট করো, আর ঈশ্বরের আশীর্বাদে এইভাবেই একটু একটু করে এগিয়ে যাব। তোমরাও পাশে থেকো। ঈশ্বরকে ধন্যবাদ করি সদা সর্বদাই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।